হ্যাঁ 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 এটা কি? এটা ডায়াপার। কি কিউট। হ্যালো ভিউয়ার্স, খেলাটা দেখে নিশ্চয়ই আপনারা হালকা হলে অনুভব করতে পারছেন বা বুঝতে পারছেন যে কিসের ব্লগ এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে বেবি শাওয়ার বলে আমেরিকাতে, বাংলাদেশে যেটা স্বাদ খাওয়ানো বলে। আর এখানে সাধারণত নানান ধরনের খেলা দেখানো, খেলায় আর কি খেলা হয় বা ইয়া থেকে কেক কাটা হয় আর খাওয়া দাওয়া একেবারে বাংলাদেশের স্টাইলে, যেমন স্বাদ খাওয়ানো বিভিন্ন প্রকার ইয়ে দিয়ে ভর্তা টর্তা দিয়ে সেরকমই। আর এরকম ওরা কিন্তু ওদের বাসা কিনেছে, আবিদ আর শ্রাবণী তারা নিজের বাসার ব্যাকইয়ার্ডে এটা করছে। আমি যেহেতু রাত্রিবেলায় দেরি করে যাওয়াতে আমার কিন্তু ভিডিওর রাত্রি নিতে হয়েছে, ওইখানে যে প্রোগ্রামগুলো হয়েছে আমি সবগুলো মিস করেছি। তারপরে যতটুকু সম্ভব আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে যে খেলাটা দেখতে পাচ্ছেন সেটা আসলে দেখানো হচ্ছে যে একটা মায়ের পেটে বাচ্চা থাকলে, মাটার আর একটা বাচ্চা থাকলে কত কষ্ট করতে হয়, সেটা বাপটা অনুভূতি করার জন্য বা অনুভব করার জন্য এরকম একটা খেলা দেখানো হয়েছে। হ্যাঁ 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 এটা কি? এটা ডায়াপার। কি কিউট। শেষ। খুলে চাইতেছে। ও এটা তো এরকম করা যায়। ও এতক্ষণ লাগলে হবে আবির? চিটিং। আচ্ছা ঠিক আছে, কবে পারে? এইখানে কিন্তু চিটিং করেও পার নাই। আগের খেলাটা যেটা দেখলেন সেটা ওরা ডাইপার পরানোরটা আমি পুরাই রেখে দিয়েছি র ভিডিও, ওটা দেখে আপনারা নিশ্চয়ই খুবই মজা পেয়েছেন। আর এটা হচ্ছে বিভিন্ন জন দুইজন দুটা লিখেছে, তার মধ্যে কোনটা দুইজনে ম্যাচ করছে কিনা সেইটাই দেখানো হচ্ছে, ওটা বড় করে আর দেখালাম না। এরপরে যে ওই খেলাটা আবারও দেখাচ্ছি, কারণ ওই যে দেখেন একটা বাচ্চা উঠাইতে গেলে যাদের পেটে বাচ্চা থাকে আসলে তাদের কতটা কষ্ট হয় এটাই অনুভব করার জন্যই বা ফিল করার জন্য বাবাকে এই খেলাটা দেখিয়েছে। এটা ভীষণ আর কি বন্ধুবান্ধব ছিল, যেহেতু আবিদের আর শ্রাবণীর পুরানো বন্ধুবান্ধব সবাই আসছে এই ইয়াতে, সেই জন্য তারা এই মজার মজার খেলাগুলো খেলেছে। তা আমি অবশ্য প্রথমের এইসব খেলা প্রত্যেকটা মিস করেছি, এগুলো ওদের পাঠানো ভিডিও থেকে আমি করেছি। তারিখে দেখে মুগ্ধ হয়ে গেছে ঠিকই। ঠিক আছে, ছেলে 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 কি করে? পলিটিশিয়ান ইলেকশনে দাঁড়াইছিল, সব পলিটিশিয়ান। ভালো ফুটবল খেলে, সাকিব আল হাসান। ফুটবল খেলে, লয়ার। সকার ভালো ভালো ক্লু দিছে কিন্তু। ময়লা পরিষ্কার করছে একবার, ভাই হাই 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 খাল পরিষ্কার করছিল, ভাই পেশায় আমদানি রহমান। খাল পরিষ্কার করছিল, হাই হাই ভাই জনপ্রিয় হয়েছিল, শিক্ষা ফুটবল খেলে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। দেশটা শুনুন। আবার হবে এটা, আবার হবে। এই যে দেখতে পাচ্ছেন ছবিতে বা কেকে যে কালার থাকে, সাধারণত কালারটা যদি বাচ্চাদের ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে জানে, তখন কিন্তু সেই কালারের কেক অর্ডার করে আর কি। এখানে যেহেতু ছেলে বাচ্চা হবে দেখেই বুঝতে পারছেন যে ব্লু কালারের কেক আর পিঙ্ক কালারের কেক হলে সাধারণত ওটা বাচ্চার মেয়ে বাচ্চা হয় সাধারণত। থ্যাংক ইউ ভাবি, কষ্ট করে আসছে। পুরো প্রোগ্রাম মিস হয়ে গেছে। ভিউয়ার্স, এই যে খাওয়া দাওয়ার পর সেই গান আমরা যখন গেলাম, তারপর আগের থেকে একটু একটু গান শুরু হয়ে গেছে, আমরা গেলাম অনেকক্ষণ ধরে গান বাজনা। আমাদের যেহেতু অন্য জায়গায় একটা দাওয়াত ছিল, সেই দাওয়াতটা তারপরে এখানে কিন্তু সবাই মিলে গান বাজনা হচ্ছিল জন্য গানটা
রাখতে চাই না, কারণ হচ্ছে বারবারই আমার আসে আর কি, কপিরাইট আসে। এখানে এই যে আমার মেয়ে বসে খাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া তো না, মানে কেকটা খাচ্ছিল আর কি। আর এখানে খাসির মাংস রান্না করেছিল, মুরগির কোরমা। খাওয়া দাওয়ার কিন্তু অনেক আয়োজন করেছে, বন্ধুবান্ধব কী নিয়ে এসেছে সেটা আমি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। দেখতেই পাচ্ছেন রাজু ভাই মনে হয় এই খাসির মাংসটা রান্না করেছিল আর কি। আমার মেয়ে কেকটা খাচ্ছে, আমিও একটুখানি কেকটা খেয়ে দেখেছি, ভীষণ মজার ছিল কেকটা আর কি। এই যে দেখতেই পাচ্ছেন লেয়ার লেয়ার কেক, খেতে কিন্তু অসম্ভব মজার এই কেকটা। তারপরে এই খাওয়া দাওয়ার পর সেই গল্প গুজব এবং প্রায় রাত 12টা-1টা পর্যন্ত এই গানের বাজনা চলছিল আর কি। গান বাজনাটা না হলে তো আসলে মজাই হয় না। আসলে একটা কোনো প্রোগ্রাম, ঘরোয়া প্রোগ্রামে কিন্তু এটা দারুণ ব্যাপার। আর তারপরে বাইরে রাত্রিবেলা হয়ে গেছে, ওটা কিন্তু ব্যাকইয়ার্ডে ওদের ওখানে বড় গাছ আছে, একটা ডেকের উপরে খুবই সুন্দর করে সাজিয়েছে, দেখেই মনে হচ্ছে যে একদম সেরকম জাঁকজমকপূর্ণ। আসলে কিন্তু বন্ধুবান্ধব থাকলে যা হয়। আর বন্ধুবান্ধবরা দেখেন খুবই সুন্দর করে একটা প্লেট সাজিয়েছে, প্লেটটা দেখেই বোঝা যাচ্ছে অসম্ভব মজার ছিল খাবারগুলো। ভর্তা, ভাত, ডিম দিয়ে খুব সুন্দর বেবি সাজিয়েছে এবং মাছ ভাজি সব কিছু মিলায়। আর কেকটাও ছিল কিন্তু সেরকম অসম্ভব মজা। আর এখানে একটা কানুফা ছিল, কানুফাটা খেতে বললো বারবার, খেয়ে দেখলাম আসলে কানুফাটা যে বানিয়েছে সে নাকি বেশ। আর এই খাসির মাংসটাও কিন্তু অসম্ভব মজার হয়েছিল, আর এই পোলাও, আর সব মিলায়ে কিন্তু অসম্ভব ভালো ছিল ইয়াটা আর কি, প্রোগ্রামটা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মুড়ির মোয়া, কেউ নিয়ে এসে জিলাপি, তেল পিঠা, সব ধরনের আমাদের দেশে যেমন খাওয়ানো হয় স্বাদ সেরকমই করেছে বন্ধুবান্ধব মিলে। তারপরেও কিন্তু ফ্রুটসও ছিল অনেক প্রকার। তারপরে গান বাজনার পর মনে হলো যে তাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এই যে বাবা, ছেলের বাবা আর কি, আবিদ, ভীষণ হাসি খুশি দুই কাপল। আর শ্রাবণীও সেরকমই হাসি খুশি, দুইজনে ভীষণ ভালো আর কি একটা কাপল বলবো। এই যে চলেন এখন শ্রাবণীকে দেখা, আমি তার পাশে একটুখানি বসলাম, কারণ ওদের সঙ্গে সময় দিতে পারি নাই আসলে, সেই দিন একসঙ্গে দুটো দাওয়াত ছিল আর কি। সব মিলায় খুবই ভালো হয়েছে। আপনাদের যদি এ ধরনের অনেক কিছু জানার ইচ্ছা থাকে, আমেরিকাতে এইভাবেই বেবি শাওয়ারটা হয়। আর এখানে কিন্তু গিফট যার যার মতো দেয়, যেমন ধরেন বাচ্চাদের কাপড় চোপড়, কেউ দেয় হচ্ছে যে কার সিট থাকে বা স্ট্রলার থাকে, নানান ধরনের থাকে। তার সঙ্গে সঙ্গে কেউ, আমরা যেমন দিয়েছি গিফট কার্ডটা দিলে সবচেয়ে সুবিধা হয় যে ওরা ওদের পছন্দ মতো নেয়। আর বাবা মারা নিজেদের পছন্দ মতো নিতেই পছন্দ করে। প্রথম বাচ্চা হলে সাধারণত তাদের আলাদা অপশন থাকে, তাদের নিজের পছন্দ মতো কিনতে পারে আর কি। তো এই যে করে খাওয়া দাওয়া হলো, গিফটটা বড় কথা নয়, সবাই একসঙ্গে হয়ে দোয়া করা হয়, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আর এই যে ভালো লাগলো, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।